এক্সচেঞ্জ মানে কি? মেশোতে এক্সচেঞ্জ মানে কি? অনেকের প্রশ্ন আছে, দাদা এক্সচেঞ্জ মানে কি এবং এক্সচেঞ্জ করলে কি হয়, প্রোডাক্টটা এক্সচেঞ্জ করলে বা নতুন করে কোনো অর্ডার করতে হয়। প্রথমত একটা এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যখন আপনি এক্সচেঞ্জ করছেন আপনার নতুন করে অর্ডার করতে হয় না। তাহলে এক্সচেঞ্জ কী ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে হয় সেটা আপনাকে প্রথমে বলে দেবো। তাহলে প্রথমত মনে করুন আপনি কোনো রেড কালারের মনে করে একটা পিঙ্ক কালারের বা কোনো রেড কালারের কোনো টি শার্ট অর্ডার করেছেন। তাহলে রেড কালারের যখন কোনো টি শার্ট অর্ডার করেছেন সেটা দেখতে পাচ্ছেন রেড কালারটা না এসে ব্ল্যাক কালার চলে এসছে। তাহলে আপনি অর্ডার করেছিলেন রেড কালার কিন্তু এসছে ব্ল্যাক কালার। তাহলে আপনি কী করতে পারেন, ওটাকে এক্সচেঞ্জ রিকোয়েস্ট করতে পারেন। এক্সচেঞ্জ রিকোয়েস্ট করলে কী হবে, কুরিয়ার বয় আপনাকে রেড কালারটা নিয়ে যাবে। যখন এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করবেন, এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করার পর 3 থেকে 4 দিনের মধ্যে কুরিয়ার বয় আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিনের পর এক্সচেঞ্জের যে ব্ল্যাক কালারটা আপনি প্রথমে অর্ডার করেছিলেন ওই কালারটা আপনার ডেলিভারি করে যাবে। এইটা হচ্ছে এক্সচেঞ্জ। তাহলে এটা কালারের ক্ষেত্রে হলো। ডিজাইনের ক্ষেত্রে একই রকম হয়। মনে করুন আপনি রেড কালারের একটা টি শার্ট অর্ডার করেছেন কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। তাহলে আপনি কী করতে পারেন, ওই জিনিসটাকে এক্সচেঞ্জ করতে পারেন। তাহলে এক্সচেঞ্জ করলে নতুন করে আপনাকে অর্ডার করতে হবে না। তাহলে প্রথমে যখন এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য কী হবে, আপনার যে প্রোডাক্টটা আপনার কাছে চলে যায় সেই প্রোডাক্টটা 2 থেকে 4টে ছবি আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর প্রথমত যখন সাবমিট করে দেবেন, মনে করুন সাবমিট করে দেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে আপনার কুরিয়ার পরে আসবে, এসে প্রোডাক্টটা নিয়ে চলে যাবে। প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পরে এক্সচেঞ্জের জন্য এক্সট্রা কোনো টাকাও লাগে না, সেটাও বলে দিলাম। তাহলে প্রথমত এক্সচেঞ্জ যখন করে দিচ্ছেন, রিকোয়েস্ট করে দেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে কুরিয়ার বয় আসবে, এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে। প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পর আবার 3 থেকে 4 দিনের মধ্যে যে প্রোডাক্টটা আপনি এক্সচেঞ্জের জন্য দিয়েছিলেন, যেন মনে করুন রেড কালার, যে ডিজাইনের জন্য যা সাইজের প্রবলেমের জন্য আপনি দিয়েছিলেন সেই সঠিক যে প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করে দিয়ে যাবে। তাহলে প্রথমত অনেকের প্রশ্ন আছে, দাদা যখন আপনি একবার এক্সচেঞ্জ করলে কি 100%ই একদম পারফেক্টলি প্রোডাক্টটা আসে? সেটা আমি সবসময় বলবো 100% পারফেক্টলি আসে না। কখনো কখনো ভুলও প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। এক্সচেঞ্জের মনে করুন কোনো ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করেছেন, এক্সচেঞ্জ করার সঙ্গে এক্সচেঞ্জ প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পর আবার যে প্রোডাক্টটা সঠিক ডেলিভারি দেবে সেই প্রোডাক্টের মধ্যে কোনো প্রবলেম থাকে। তাহলে আপনার কী করতে হবে, এই কথাটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে প্রথমে বলবো 90% প্রোডাক্টটা সঠিক ডেলিভারি হয়। তাহলে প্রথমত বলবো এক্সচেঞ্জ করার প্রয়োজন হলে এক্সচেঞ্জ করুন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আর যখন দেখবেন ভুল প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, মেশো কাস্টমার কেয়ারকে কল করবেন। কল করার পর ওদের একবারকে বলে দেবেন যে প্রোডাক্টটা ভুল ডেলিভারি হয়েছে। ওরা কী করবে, প্রোডাক্টটা আবার নতুন আপনি মেশো অ্যাপ্লিকেশান থেকে রিকোয়েস্ট করতে পারবেন না, ওরা ওখান থেকে রিকোয়েস্ট করবে। করার পর প্রোডাক্টটা এক্সচেঞ্জের প্রোডাক্টটা নিয়ে ওই যে ভুল যে প্রোডাক্ট আবার নিয়ে চলে যাবে। যদি সম্ভব হয় তাহলে আবার নতুন করে আবার দ্বিতীয়বার এক্সচেঞ্জ করবে, এবং সম্ভব যদি না হয় তাহলে আবার নতুন করে ওরা প্রোডাক্টটা রিটার্ন নিয়ে গিয়ে আপনি যে মেশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে 8 থেকে 9 দিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। তাহলে প্রথমত হলো কালারের, প্রথমত হলো ডিজাইন এবং সাইজেরও হতে পারে। কোনো একটা সাইজ আপনি অর্ডার করেছেন, আপনার জন্য কোনো সাইজ একটা অর্ডার, কোনো এস সাইজের কোনো টি শার্ট আপনি অর্ডার করেছেন, মনে করে দেখতে পাচ্ছেন যখন ট্রাই করতে যাবেন তখন দেখতে পাচ্ছেন এস সাইজটা ছোটো হচ্ছে বা কোনো ক্ষেত্রে বড় হচ্ছে। তাহলে প্রথমত কী করবেন, আপনি একটা সাইজ ছোটো বা একটা সাইজ বড় এক্সট্রা অর্ডার করতে পারেন। তাহলে এক্সচেঞ্জের এবং রিটার্নের ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে প্রথমত কী হবে, তাহলে সাইজ আপনি ছোটো একটা অর্ডার করতে পারেন বা আপনি এক সাইজ বড় অর্ডার করতে পারেন। তাহলে এক্সচেঞ্জের কী ক্ষেত্রে হয়, কালারের ক্ষেত্রে হয়, ডিজাইনের ক্ষেত্রে হয়, মিক্সিংয়ের ক্ষেত্রে এক্সচেঞ্জ হয়। তাহলে মনে করুন আপনি কোনো 2টো প্রোডাক্ট অর্ডার করেছেন, মনে করুন 2টো প্রোডাক্ট 2টো টি শার্ট অর্ডার করেছেন। টি শার্ট অর্ডার করার পর প্রোডাক্টটা একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে গেছে এবং একটা প্রোডাক্ট ডেলিভারি হয়নি আদৌ, কিন্তু 2টো প্রোডাক্টের টাকা নিয়ে গেছে। তখন আপনি কী করবেন, তখন আপনাকে এক্সচেঞ্জ করতে হবে ওই প্রোডাক্টে, একটা যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করার পর নতুন করে আবার দেখবে 2টো প্রোডাক্ট আবার ডেলিভারি হয়ে গেছে। যদি বাই চান্স 2টো প্রোডাক্ট ডেলিভারি না হয় তাহলে মেশো কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। ফোন করার পর আপনাকে জিনিসটাকে রিটার্ন করতে হবে। এটাই হচ্ছে মেন ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, এবং মেশোর A to Z ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা আমার চ্যানেলের মধ্যে 70% যারা ভিডিও দেখে তারা আদৌ আনসাবস্ক্রাইব। তো যেহেতু আমার ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, আমার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।